আবাস যোজনার সার্ভেতে গিয়ে টাকা চাইছেন সরকারি কর্মী। অভিযুক্ত যখন সকলের সামনে চলে আসে সে অদ্ভুত একটা সাফাই দিচ্ছে। সে বলছে যে বিডিও অফিসের নির্দেশ রয়েছে, আর সেই নির্দেশের জন্যেই নাকি সে এইভাবে প্রকাশ্যে টাকা চাইছে। ভাবতে পারছেন, এই আবাস নিয়ে এমনিতেই কিন্তু রীতিমতন কটাক্ষ পাল্টা কটাক্ষ চলছে। তবে এবার তৃণমূলের কোনো নেতা নয়, আবাস যোজনার সার্ভেতে গিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক সরকারি পশু চিকিৎসকের বিরুদ্ধে। দিনের আলোয় সকলের সামনে অভিযুক্ত জোর গলায় বলছে যে টাকা নিয়েছি, অফিস থেকে বলেছে। ভেবে দেখুন কি পরিস্থিতি চলছে বাংলায়, দেখুন সে ভিডিও। কোথা থেকে? ওই যে সুদীপ দেবনাথের বাড়ি থেকে। কার বাড়ি থেকে? সুদীপ দেবনাথের বাড়ি থেকে, যে লাস্ট বাড়িটা করে আসলে। কে বলেছে আপনাকে? কে বললো? দিদি কি বলেছিল আপনাকে? আমাকে বলছে এরকম 500 টাকা লাগবে, যে দাদা বলছে 500 টাকা লাগবে। আরেক দাদা বললো যে পরে কিন্তু আমাদেরকে বলতে হবে না। আমি বললাম এই মুহূর্তে আর 500 টাকা কোথায় থেকে দেবো, আমরা তো ধান কাটতেছি আর কৃষি লোক, কী করে এই মুহূর্তে আমার টাকা ম্যানেজ করতে পারছি না। তারপর আমি বললাম যে আমি টাকা যদি ম্যানেজ করতে না পারি তাহলে আমি ঘরটা পাবো না, আমাকে আটকে যাবে। আমি কি বলেছি যে আটকে যাবে? না, তখন আপনি বললেন। আমি কি বলেছি যে পাবেন না? না, তখন আপনি বললেন না না আমাকে বিডিও অফিস বলছে যেরকম দিতে দিতে লাগবে। ভিডিও অফিস বলেছে যে আমাদের এই যে গাড়ির তেল খরচা, না ওটা আমাকে বলেননি অবশ্য। হচ্ছে গাড়ির তেল খরচা, শোনেন আমার কথাটা শুনে নেন। গাড়ির তেল খরচা বা এই যে আমরা ঘুরছি লাঞ্চ বা টিফিন, সেটা হচ্ছে লোকের বাড়িতে গিয়ে ম্যানেজ করবে। ঠিক আছে, 500 100 200 যা 50 100 যা ম্যানেজ করবে। সুদীপ দেবনাথের বাড়িদের কাছ থেকে 500 টাকা নিয়ে আসলাম। ওরা মেহাদ গরিব মানুষ, বলছে আমার বউর কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসো আপনাকে বলে। ঠিক আছে, ওই জন্যই আমি দেখতে আসলাম যে ওই ব্যক্তিগুলো কে। এটা অসহায় লোক যারা ভিক্ষা করে খায়। ঠিক আছে, আমি আপনাকে তো বললামই, এই যে লাস্টের বাড়িটা আপনারা যেখানে আসবেন, এই যে এই রাস্তা যে আপনি বললেন আমাকেও, সে 250 100 টাকা নেবে, খুশি করে দিয়ে ওরা মেহাদ গরিব মানুষ। সে বলতে পারতো যে আমি পারবো না, দেবনাথ এই যে ইনি যেরকম বললেন আমি পারবো না। এখন সবাই টাকা না দিলে আমার ঘর হবে না। এরকম আমাদের সংসদে শোনেন, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি বিডিও অফিসে গিয়ে চেক করে নেবেন যে আপনার চেকিং হয়েছে কিনা। বলেছেন আমার মেম্বার করলাম, এখানে 1 টাকা বলতে পারবে না যে কারো কাছ থেকে 1 কাপ চা খায়। আমার এই সংসদের মেম্বার 1 কাপ চা খায় না। দোষ দিয়ে একটা মানে যদি খারাপ থাকে সবাই খারাপ করে বলে। ও যেখানে চাইলাম সে যদি দিতে না পারে তো আমাদের কিছু খরচ করে যায়। তো এটা বলছি কি দাদা, এটা কি বিডিও সাহেবের অর্ডার? বিডিও সাহেবের অর্ডার না। তাহলে আপনি বললেন যে বিডিও সাহেব বলেছে। বিডিও সাহেব বললেন তো বিডিও অফিসে, তাহলে বিডিও অফিসে কে অর্ডার করবে? বিডিওই তো সুপ্রিম পাওয়ার। ভিডিও তো এখনই বলছেন না, আর বলছে কাগজ বলে আমাদের ঘুরে আসছে, মানে এন্ট্রি হয়নি, কাগজ ঘুরে আসছে তাই বলো। না বললো কি যদি তুমি 500 টাকা না দাও তাহলে আমি ভিডিও ভিডিও করবো, কাগজ যখন আসতেও পারে না আসতেও পারে। এটা বলিনি, এটা আপনি ভুল বুঝছেন, এরকম বলিনি। শুনেন আমার, আমি বললাম ঢুকলে আমি মিষ্টিকে আমি এর আগের দিনও ভেরিফিকেশন করতে এসেছিলাম। আপনি ছিলেন না? কে ছিলেন? জানে আসছিলেন, আমাদের হঠাৎ আসলে হুট করে। তখন আমি কিছু বলেছি? তখন আমি বলেছি কিছু? খাবো, তাহলে আমি আজকে কেন বললাম ধার ধর করে? তাহলে আজকে আপনারা বলেছেন আমি কি হচ্ছে আমার কোনো কাজ নাই? আপনার অর্ডার আছে তাহলে? আমার কোনো কাজ নাই যে আমি হচ্ছে রোজ রোজ ঘুরতে যাব লোকের বাড়ি। আপনাকে পাঠাই যেত ভিডিও অফিস থেকে, পাঠাই যেত আপনাকে। এবার কথাটা হলো শোনেন, আমাদেরকে বলেছে ম্যানেজ করবেন। এবার কেউ যদি দিতে পারলো দেবে, না দিতে পারলে না দেবে। এই যিনি দিতে পারেন আমি এনারটা কি ওকে করিনি? এটা তো আমি ওকে করেছি, এনারটা ওকে করিনি। আমি একটা কথা বলছি, ওইখানে ওকে করিনি। আমাদের একটা ধারণা হয় গ্রামে যে আমি যদি না দিতে পারি পঞ্চায়েত সমিতি তাহলে কিন্তু আমারটা হবে না। বিডিও অফিসে কথা বলছেন তো, ধারণা তো আপনাদের মেম্বারদের প্রতিও খারাপ। একটা লোক বলুক আমাদের মেম্বারের কথা, আপনি অন্য সংসদের এটাই কথা। আমাদের সংসদে একটা মেম্বারের কথা বলুক, 1 টাকা খেয়েছে, ওইটাই তো কথা। আমাদেরকে বলেছে হচ্ছে ম্যানেজ করতে। মেম্বার নিজে বলছে 10 টাকাও দিবি না, ভিডিও করতে খুশি করে। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন কি বলছেন শোনাবো। কল্যাণী গ্রামে আনুমানিক বিকাল 5টার সময় বংশিয়ারি ব্লকের 2 জন আধিকারিক, নাম যেটা আমরা পরক্ষণে জানলাম প্রীতম কুমার হালদার, উনি গেছেন বাংলার আবাস যোজনার ইনকোয়ারি করতে। এবার উনি কিন্তু এর আগেও ইনকোয়ারি করেছেন। এখন কার কি ভুল হয়েছে না হয়েছে, এবং উনি প্রভাব খাটিয়ে কিছু মহিলাদেরকে বলেছে যে তোমার ভুল আছে ভাই, এটা টাকা দিতে হবে, না হলে এটা ঠিক হবে না। আমরা কিছু লোকজন ওনার সঙ্গে একটু আলোচনা করলাম রাস্তায়,
যে আপনি কি বংশিয়ারি ব্লক থেকে আসছেন? বলে হ্যাঁ। কী করছেন, কি কেন আসছেন? আমি আসি বাংলার আবাস যোজনার ইনকোয়ারির জন্য। তা আপনি তো গ্রামের মহিলাদের কাছ থেকে টাকা কালেকশন করছেন। উনি বলছে যে আমাদের বিডিও অফিস থেকে বলেছে তেল খরচের বাবদ 400-500 করে যে যেরকম দেয়। তা আমরা বললাম যে আপনি কি টিফিন খরচ পান না? আপনি তো সরকারি আধিকারিক, আপনি এগুলো কাজ কেন করছেন? তো বলছে তেল খরচের জন্য এবং টিফিন খরচের জন্য আমরা এটা নিচ্ছি। এখন পরক্ষণে আমরা আরও জানলাম যে মায়েদের কাছ থেকে এবং বোনেদের কাছ থেকে প্রচুর পরিমাণ টাকা কালেকশন করেছে। দিনাজপুর করেছে এবং পুষ্কারিতেও টাকা কালেকশন করেছে, কল্যাণীতে করেছে। কারো কাছে 1000, কারো কাছে 5000, কারো কাছে 2000, এইভাবে টাকা সংগ্রহ করেছে। এটার আমরা একটা সুষ্ঠু বিচার চাই, যেন ওনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই নিয়ে আমার কালিক মৃদুল হরের একটি রিপোর্ট দেখাবো। আবাস যোজনার দুর্নীতি, আবাস যোজনার স্বজন পোষণ, আবাস যোজনা কাটমানি, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল এবং সেটা উঠেও এসেছিল। এবারে কিন্তু তৃণমূলের নেতা বা পঞ্চায়েত সদস্যের নাম উঠে আসেনি, এবারে উঠে এলো এক চিকিৎসকের নাম, সরকারি চিকিৎসক, পশু চিকিৎসক, তার নাম উঠে এলো। আবাস যোজনার সার্ভে করতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গরিব মানুষের কাছ থেকে ধমকে চমকে টাকা নেওয়ার অভিযোগ। কারো কাছে 500, কারো কাছে 1000, কারো কাছে 2000। বিষয়টা জানাজানি হওয়ার পরে যখন গ্রামবাসী তাকে ঘিরে ধরলো, সেই সময় সেই চিকিৎসক স্বীকার করলেন, জোর গলায় স্বীকার করলেন অফিসের নির্দেশেই নাকি এই টাকাটা নেওয়া হচ্ছে। অফিস থেকে বলে দেওয়া হয়েছে গাড়ির তেল, টিফিন, লাঞ্চ এই সমস্ত জন্য তুমি নিজেরা ম্যানেজ করে নিও। বিষয়টা কতটা সত্যি জানা নেই। অফিস বলতে এখানে বিডিও অফিস, ব্লক বিডিও অফিস থেকে বলা হয়েছে, মানে বিডিও বলেছেন। এটাই এখন তদন্ত করছে জেলা শাসক। গতকালকের ঘটনা, এই নিয়ে হইচই পড়ে গেছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লক। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকে এইরকম একটা ঘটনা উঠে এলো। চিকিৎসক জোর গলায় বলছে হ্যাঁ টাকা নিয়েছি, 500 নিয়েছি, কারো কাছে 1000 নিয়েছি, 200 নিয়েছি। অথচ গরিব মানুষ বলছে যে তার টাকা নেই, তার 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই, পাশের বাড়ি থেকে টাকা ধার করে সেই 500 টাকা দিয়েছে। যখন তাকে জোর করা হয়, তার বলা হয় তার নাম কেটে দেওয়া হবে, তার বাড়ি নেই, চাল নেই, চুলো নেই, 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাকে চাপ দেওয়া হচ্ছে। পাশের বাড়ি থেকে 500 টাকা ধার নিয়ে সে নিজে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।